সো এই ব্যান্ডেল স্টেশন এখন পুরো ফাঁকা, কেউ নেই, ধুধু করছে। কটা বাজে মনে হতো এখন? এখন 10:15 বাজে। এই ট্রেনটা থেকে নামলাম 10:20 বাজে। হ্যাঁ, তো অ্যারাউন্ড 10:20। এবার আমরা আর সময় নষ্ট করে লাভ নেই, শুভ্র, চলো আমরা গন্তব্যের দিকে এগোই, কি বলো? দেখা যাক আমরা কোথায় যাচ্ছি। না, আগে ট্রেনটা খুঁজে বের করি, কোন ট্রেনে যাবো। A few moments later. যে কারণে আমরা এখন অটোতে বসে আছি, ট্রেনে নই। তার কারণ হচ্ছে ট্রেনটা অনেক লেটে, তো অত সময় নেই আমাদের। মানে ব্যান্ডেলে নেমেছিলাম আমরা, তো বুঝলাম ট্রেনটা 10:50 আমাদের ব্যান্ডেলে ঢুকবে। তাই অতক্ষণ সময় নষ্ট করলে আমরা যেখানে যাচ্ছি সেখানে দেখা পাবো না, সেই জায়গাটা দেখাতে পারবো না। তাই আমরা অটো রিজার্ভ করে আমরা যাচ্ছি 180 টাকা। 180 টাকা দিয়ে। তো আপনারা দেখাতে পারবো না, এটা কোনো বিল নেই। বিল নেই। দাদা দাদা দেরি হয়ে যাবে দাদা। দাদা ক্ষমা করে দিন দাদা। দাদা ক্ষমা করে দিন, সবাই ভাই দাদা। আমরা কারণ না সবাই গরম বাড়ছে, বোঝা যাচ্ছে টেম্পারেচার বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং। সবারই মাথা গরম, সবারই। আচ্ছা, গরম বলতে মনে পড়লো, গরম পড়ছে তো, পারলে হালকা খাবার খাবেন, একটু শরবত খাবেন, মাথা ঠান্ডা থাকবে। আর কাঁচ কথা দিয়ে পেঁপে দিয়ে তাহলে হালকা খাবার খাবো বিভিন্ন জায়গায় খেতে গিয়ে, উচিত। আমার শরীরটা মেনটেন করতে হবে তো, ভেবে দেখবো। যাই হোক, আমরা রাস্তার দিকে মনোনিবেশ করি। এই দিকে একবার এসেছিলাম শুভ্রর কলেজে, যখন আমরা এসেছিলাম একটা ভিডিও করতে, একাডেমি অফ টেকনোলজি, রাইট। সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো কোথাও একটা। সেই ভিডিওটা এখানে করতে এসেছিলাম, তো সেই বলতে পারেন যে সেকেন্ড টাইম আমরা এখানে এলাম। যদিও আমরা এখানে যাবো না, একদম পুরোপুরি বাঁশবেড়িয়ায় চলে যাচ্ছি। তো দেখি যদি সময় হয় তাহলে এখানে ফিরে আসবো, তাহলে এটা পরে দেখা যাবে। কি শুভ, তাই তো? হ্যাঁ, দেখতে থাকুন, অনেক চমক অপেক্ষা হচ্ছে, দেখতে থাকুন। আচ্ছা, আমরা বাঁশবেড়িয়া পৌঁছে গেছি। এই প্রাণের শহর বাঁশবেড়িয়া লেখা আছে, ঠিক আছে? আমরা এখন কোথায় যাচ্ছি এক্ষুনি দেখতে পাবেন, আমরা কাছাকাছি এসে গেছি। বলে দিই, আর ভুলি থাকুন মনে মনে। হ্যাঁ, কোথায় আমরা যাচ্ছি হচ্ছে এখন হংসেশ্বরী মন্দিরে, ঠিক আছে? তো আমরা মা হংসেশ্বরী এখানে এসছি, আমরা এখানে পুজো দেবো। এই আমরা অটো থেকে নামছি, মনেদা পেমেন্ট করছে। জয় গুরু। পেমেন্ট করার পর মনেদাকে আমি পেমেন্ট করে দেবো, চিন্তা নেই। মনেদা এখন পর্যন্ত সব টাকা কিন্তু তুমি পেয়ে গেছো, স্বীকার করো, ক্যামেরায় স্বীকার করো। হিসেব রাখলে আমি আহমেদাবাদের কটন মিলের ম্যানেজিং ডিরেক্টর হতাম। তুমি এইভাবে আমাকে তুমি হ্যাটা করলে মায়ের কাছে এসে। হ্যাঁ, যাই হোক, তো আমরা মায়ের কাছে এসছি, এই আমরা টাকা দিচ্ছি, দেখুন মানি ব্যাগটা দেখাবো না? এই দাদা টাকা পেয়েছেন? হ্যাঁ, পেয়ে গেছে দাদা। শুনুন, আচ্ছা মন্দিরে কোন দিক দিয়ে যাবো আমরা? মন্দির ওইদিকে অটো করে নামলাম, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা, অনেক তাড়াতাড়ি। 10:40 বাজে। তো আমরা এখানে এসে মায়ের কাছে পুজো দেবো, মন্দিরটা দেখাবো এবং একটু ভোগ খাওয়ার ইচ্ছে আছে, তাই তো? আপাতত পারলে যদি ঠিকঠাক করে প্যাক করে দেয় বাড়ির জন্য নিয়ে যাবো আজকে। এইটা আপাতত এই এপিসোডের প্ল্যান, কিন্তু আমরা চেষ্টা করবো আর অনেক কিছু করার, যদি পারি। আগেই কথা দিচ্ছি না, তো দেখা যাক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ঠিক আছে? আমরা একটু দেখবো। এক্স্যাক্টলি, খুব সুন্দর জায়গাটা দেখাতে থাকবে, শান্ত, খুব শান্ত। একটু দেখাই আপনাদের। আর আপনারা কিভাবে আসবেন সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। হাওড়া থেকে যদি আসেন, একদম কাটোয়া লোকাল ধরলে সবচেয়ে ভালো। এক্স্যাক্টলি, একদম তাহলে বাঁশবেড়িয়াতে এসে নামবেন। আর কাটোয়া লোকাল যদি না পান, ব্যান্ডেল নেবে অটো, অথবা ওখান থেকে ব্যান্ডেল কাটোয়া লোকালও একটা আছে যতদূর আমি জানি। তো ব্যান্ডেল কাটোয়া লোকাল থেকেও আসতে পারে, ঠিক। বাট আইডিয়াল হচ্ছে কাটোয়া লোকাল পেলে সবচেয়ে ভালো। নাহলে ব্যান্ডেলে নেমে টুক করে আপনি একটা অটো ধরে চলে আসবেন, ব্যাস, দ্যাটস ইট। বেশি দূর লাগবে না। কতক্ষণ আমাদের লাগলো শুভ্র? 10-15 মিনিট ম্যাক্সিমাম। অটোয়
ম্যাক্সিমাম 15 মিনিট লাগলো আমাদের। রাইট। এই যে সব এখানে সব বিভিন্ন ডালা, কোথায় এখান থেকে ডালা কি এখানে? মন্দির সামনে মন্দির তো। আচ্ছা, ওই সামনে দূরে ওই মন্দির দেখা যাচ্ছে, ঠিক আছে, ওই মন্দির। আর এখানে হচ্ছে, হ্যাঁ ডালা নেবো, পুজো দেবো। আর শনিবার এমনি পুজো দিই, এই ডালা। আচ্ছা দাদা, একটু জাস্ট বলে রাখি, ডালার দাম কিরকম আছে আপনাদের? ডালা আপনার 21 থেকে 551। 21 কোনটা? 21 টাকাটা করে দেবো। না বলছি আপনার এখানে এগুলো কত? এগুলো কত? 51 ডালা আছে। এগুলো 51 টাকার ডালা, তাই তো? 101 আছে, নারকেল দিয়ে 151 আছে। এটা 101। এটা 101, এটা হচ্ছে 201 এর ডালা। 201 এর ডালা। মানে মা কোনটা দিলে মা খুশি হবে? আরে মজা করছি আমি। আচ্ছা, এই সময় মালা ফালার ব্যাপার কি আছে? আপনাদের মালা নেই? ফুল জবা ফুল শুকিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। দেখো, আপনারা এইখান থেকে আপনারা সব এই একদম মন্দিরের বাইরে ডালা ফালা সব কিনতে পারবেন, নিয়ে আমি পুজো দিতে পারবেন। তো আমি মনে হয় এখন কিনে পুজো দেবো, তারপর দেখাচ্ছি বাকি সব। ঠিক আছে, দেখতে থাকো। আজ আমরা এসেছিলাম বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে। এই মন্দিরে মা দক্ষিণাকালীকে হংসেশ্বরী রূপে পুজো করা হয়। এই মন্দির প্রতিষ্ঠা হয় 1814 সালে। মন্দির প্রতিষ্ঠা করেন রাজা নৃসিংহদেব রায় এবং ওনার মৃত্যুর পর ওনার স্ত্রী রানী শঙ্করী এই মন্দির প্রতিষ্ঠা সম্পন্ন করেন। এই মন্দির রত্ন আর্কিটেকচারের এক সুন্দর নিদর্শন। এই মন্দিরে টোটাল 13টি রত্ন বা গম্বুজ আছে। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির। এই কৃষ্ণ মন্দির 1679 সালে তৈরি করেছিলেন রাজা রমেশ্বর দত্ত মশাই। আপনি এখনো এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজ দেখতে পাবেন, যেখানে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণ লীলার কথা বর্ণিত আছে। আমরা জাস্ট পুষ্পাঞ্জলি দিলাম, মায়ের পুষ্পাঞ্জলি হলো। এখন আবার 1 ঘন্টা বাদে আরেকবার পুষ্পাঞ্জলি হবে। শেষ পুষ্পাঞ্জলি হচ্ছে মায়ের 12:20 সুতরাং যদি আপনারা কোনোদিন মায়ের পুষ্পাঞ্জলি দিতে চান 12:20 মধ্যে কিন্তু এখানে চলে আসবেন, তাহলে কিন্তু আপনারা পুষ্পাঞ্জলি সেদিনের জন্য দিতে পারবেন। খুব সুন্দর মন্দিরটা। আমরা দুই জনতা দুপুরে মন্দির প্রাঙ্গণে ভোগ প্রসাদ দিয়ে আমাদের খাওয়া সারলাম। ছিল খিচুড়ি, 5 তরকারি, চাটনি, পাঁপড় আর পায়েস। কি ভাবছেন আমরা বোবা হয়ে গেছি? একদমই নয়, আমরা বোবা হইনি, আমরা ছড়িয়েছি। যেরকম ছড়াই সেরকম ছড়িয়েছি। আমরা ভিডিও করার সময় আমরা ব্লুটুথ মাইক্রোফোন ইউজ করছিলাম, কিন্তু আমরা ব্লুটুথটা অন করতেই ভুলে গেছি। তার ফলে আমাদের কিছুটা অংশে আমাদের অডিওটা ক্যাপচার হয়নি, আর তার ফলে আমরা এইভাবে মেকআপ দিচ্ছি। যাই হোক, যে বলি, আমরা ফার্স্ট একটু বলি যে আমাদের কেমন লাগলো। তো মা হংসেশ্বরী মন্দিরে প্রথম কথা, ভোগ তো প্রসাদ কখনো খারাপ হয় না। তো মায়ের ভোগ অসাধারণ ছিল। 50 টাকা করে আমাদের ভোগ প্যাকেট নিয়েছে, তাতে প্রচুর পরিমাণে খিচুড়ি ছিল, এটা 5 মিশালি তরকারি ছিল, তরকারিটা অসম্ভব ভালো ছিল, তার সাথে চাটনি, পাঁপড় ছিল এবং পায়েস ছিল। পায়েসটাও এত ঘন সুন্দর ছিল ভাবতে পারবেন না।
আমরা ওখানে আমি আর মনিরদা একটা একটা করে প্যাকেট খাই এবং বাড়ির জন্য আমরা কিছু প্যাকেট নিয়ে আসি, যাতে বাবা মা এবং বাড়ির সদস্যরা মায়ের ভোগ পায়। ভোগের স্বাদ ভীষণ ভালো ছিল, ভীষণ লাইট ছিল, ভীষণ ভালো ছিল এবং কোয়ান্টিটি মানে যারা বেশি খায় তার জন্য একটা ভোগের প্যাকেট তো এনাফ, এবং যারা কম খায় তো একটা প্যাকেট থেকে দুজন শেয়ার করতে পারবে, অনেস্টলি স্পিকিং। তো ভোগ খুব ভালো ছিল। আর একটা কথা বলতে চাই, মন্দিরটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণ সুন্দর জায়গা, ভীষণ ভালো লাগবে। এবার মন্দির থেকে বেরিয়ে মাকে পুজো দিয়ে আরেকটা আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়ে গেল দুই বন্ধুর, সেটা হচ্ছে অরুণ আইসক্রিম পেলাম দেখতে আমরা সামনেই। এবং অরুণ আইসক্রিম আমাদের বহুদিন থেকে খাওয়ার ইচ্ছে ছিল, খুব ভালো ফিডব্যাক পেয়েছিলাম এবং অরুণ আইসক্রিমটা লোভ সামলাতে পারলাম না, আমরা অরুণ আইসক্রিমের কর্নেটো দুই বন্ধু নিয়ে নিলাম। এবং বিশ্বাস করুন, জাস্ট 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 অসাধারণ ছিল কর্নেটোটা। এত ভালো থিক আর ক্রিমি আইসক্রিম আমি সত্যি খুব কম খেয়েছি, সত্যি খুব কম খেয়েছি। ওয়ান অফ দ্য বেস্ট আইসক্রিমস আই এভার হ্যাড, অরুণ আইসক্রিম। এবং আমার খুব ইচ্ছা আছে যদি আমার বাড়ির পাশে পাওয়া যায় আমি আবার অরুণ আইসক্রিম খাবো এবং বাড়ির লোককে খাওয়াবো। এবং মাত্র 50 টাকায় যে কোয়ান্টিটি এবং যে কোয়ালিটি প্রোডাক্ট এরা মানে আমাদেরকে সার্ভ করলো, ইটস মানে কি বলবো, আমার দারুণ 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 লেগেছে।